হাই বন্ধুরা, আয়ের রাস্তা থেকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে অনেকেরই একটা প্রশ্নের উত্তর। তো অনেকেই বলে থাকেন যে মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারবো কি না, মোবাইল দিয়ে ইউটিউবিং করতে গেলে মোবাইলে কোন কোন অ্যাপসগুলো থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ ভিডিওটাতে এসব নিয়ে আলোচনা করব যে কোন কোন অ্যাপসগুলো থাকতে হবে আপনার মোবাইলে, যে মোবাইল দিয়ে ইউটিউবিং করতে। আর মোবাইল দিয়ে ইউটিউবিং করলে আপনার ইউটিউব চ্যানেল কীভাবে আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন খুবই সহজে। আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে কীভাবে ভিউ বাড়াবেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যে উত্তরটা সেটা হচ্ছে যে অবশ্যই আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারবেন। তো মোবাইল দিয়ে ইউটিউবিং করতে গেলে আপনাকে কি কি অ্যাপস থাকা লাগবে সেটা এখন বলতেছি। আপনার অবশ্যই এইখানে যে অ্যাপগুলো দেখতে পারতেছেন, এই যে প্রথমে হচ্ছে ডিইউ রেকর্ডার, এই অ্যাপসটা আপনাকে অবশ্যই লাগবে। তারপর হচ্ছে পিক্স আর্ট, তারপর হচ্ছে কাইন মাস্টার, তারপর হচ্ছে ওয়াইটি স্টুডিও, তারপর হচ্ছে যে ইউটেক প্রো, তারপর হচ্ছে পাওয়ার ডিরেক্টর, তারপর হচ্ছে ক্রোম ব্রাউজার। অবশ্যই এইখানে যে 7টা অ্যাপ আমি দিয়েছি, এখানে এই 7টা অ্যাপ আপনার মোবাইলে থাকতে হবে, মাস্ট বি। এই 7টা অ্যাপ আপনার মোবাইলে না থাকলে আপনি কখনো মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারবেন না। হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারবেন, কিন্তু আপনার চ্যানেল কখনো এগিয়ে যাবে না, আপনার চ্যানেলে কখনো ভিউজ আসবে না, আপনার চ্যানেল কখনোই সামনে এগোতে পারবে না। তো অবশ্যই আপনার মোবাইলে এই 7টা অ্যাপস থাকতে হবেই। তো এর বিকল্প আরও অনেক অ্যাপস রয়েছে, তবে আমি বেশি বেশি এই 7টা অ্যাপসকে নিয়েছি, কারণ এইগুলো হচ্ছে বেস্ট অ্যাপস মোবাইল দিয়ে ইউটিউবিং করার জন্য। তো এইগুলো দিয়ে আমরা কী করব সে বিষয়ে একটু এখন কথা বলি। আমরা অবশ্যই এগুলোর বিস্তারিত নিয়ে এখন আমরা বলবো। তো প্রথমে দেখাচ্ছি যে ডিইউ রেকর্ডার এর কাজটা কি। আমি যে এখন স্ক্রিন রেকর্ডটা করতেছি, এই যে এই রেকর্ডিংটা করতেছি, এই রেকর্ডিংটা সম্পূর্ণ আমার এই অ্যাপসের মাধ্যমে আমি করতেছি। যে ডিইউ রেকর্ডার, অনেকগুলো অ্যাপ রয়েছে রেকর্ড করার জন্য, কিন্তু এটাই হচ্ছে একটা বেস্ট অ্যাপস। এই এই অ্যাপসটা আসলে অনেকেই মোবাইলে আবার সাপোর্ট করে না, কিন্তু যাদের মোবাইলে সাপোর্ট করবে না তারা নেবেন মোবিজেন অ্যাপস। মোবিজেন, ঠিক আছে, মোবিজেন নামে একটা অ্যাপস পাওয়া যায়, সেটা আপনারা নিতে পারেন। তো এটাই হচ্ছে আসলে বেস্ট অ্যাপস, এটা সবচেয়ে ভালো। এটা সাপোর্ট না করলে আপনারা ওইটা নেবেন। তো এটা দিয়ে আপনারা এই যে ভিডিও রেকর্ডটা করতে পারতেছেন। দেখুন এই যে ভিডিও রেকর্ড আমি এইভাবে করতেছি। তো এটার কাজ আসলে এইটাই। তো এরপর দেখাচ্ছি যে পিক্স আর্ট দিয়ে আপনারা কি করবেন। আপনারা জানেন যে এই যে মোবাইল দিয়ে পিকচার এডিট করার জন্য সবচেয়ে বেস্ট যে বর্তমানে অ্যাপসটা আছে সেটা হচ্ছে পিক্স আর্ট। তো এই পিক্স আর্ট অ্যাপ দিয়ে আপনি এমন কোনো কাজ নেই যেটা করতে পারবেন না। সব এডিটিং, সব ফটো এডিটিং কাজ আপনি পিক্স আর্টে করতে পারবেন। ঠিক সেরকমই আপনি ইউটিউবে যে থাম্বনেল পিকচার রয়েছে সেই থাম্বনেল পিকচারটা তৈরি করার জন্য আপনার পিক্স আর্ট অ্যাপসটা অবশ্যই লাগবে। পিক্স আর্ট অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই থাম্বনেল তৈরি করতে পারবেন। আসলে থাম্বনেল তৈরি করার জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে প্লে স্টোরে, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি পিক্স আর্ট দিয়ে এই থাম্বনেল তৈরি করার চেষ্টা করুন। পিক্স আর্ট দিয়ে থাম্বনেল তৈরি করলে সেই থাম্বনেলটা অনেক সৌন্দর্য হয় এবং আপনি ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন আপনার থাম্বনেলটা। তো আমি যে ভিডিওগুলো মেক করি, যে থাম্বনেলগুলো তৈরি করতেছি, সব থাম্বনেল আমি পিক্স আর্ট দিয়ে করি। আপনাদেরকে বলবো আপনারা এই পিক্স আর্ট অ্যাপসটা দিয়ে করুন, খুব ভালো একটা অ্যাপস। তারপর হচ্ছে কাইন মাস্টার। কাইন মাস্টার অ্যাপসটা এবং এই যে পাওয়ার ডিরেক্টর, দুটোর কথা একসাথে বলতেছি। যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন বা ভিডিও এডিটিং করে থাকেন, সবচেয়ে বেস্ট এই দুইটা অ্যাপসেই থাকলে আপনার যথেষ্ট। তো এর মধ্যে যদি আপনার শুধুমাত্র কাইন মাস্টার অ্যাপসটা থাকে তারপরও কোনো প্রবলেম নেই। কাইন মাস্টার অ্যাপসটা হচ্ছে এমন একটা অ্যাপস যেখানে এ টু জেড ভিডিও এডিটিং করা যায়। এটা আপনি মোবাইল দিয়ে যত ধরনের এডিটিং করে থাকুন না কেন, সব এডিটিং আপনি এই কাইন মাস্টার অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। কিন্তু কাজটা শেখাটা হচ্ছে মূল জিনিস, যে কাইন মাস্টার অ্যাপসের কাজটা যদি আপনি করতে পারেন অবশ্যই এখানে সব কাজে আপনি করতে পারবেন। অনেকেই আছে এই কাইন মাস্টার অ্যাপসে অনেক কাজ করতে পারে না। তো আপনারা যদি কাইন মাস্টার অ্যাপসে কোনো কাজের সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। যদি বেশি কমেন্ট পাই অবশ্যই আমি কাইন মাস্টার নিয়ে একটা ফুল কোর্সের একটা ভিডিও দিয়ে দিব। তারপরে এখানে দেখা যাচ্ছে যে এই দেখতে পাচ্ছেন যে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিও এর কাজ কি? ওয়াইটি স্টুডিওর কাজটা হচ্ছে আপনি চাইলে এইখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন, আবার এইখান থেকে আপনি কোনো ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি ক্লিক করতেছি ওয়াইটি স্টুডিওতে। তো ক্লিক করার পরে আমার সাবস্ক্রাইব যতগুলো রয়েছে সব আমার অন্য একটি চ্যানেল করার আছে, তো আমি দেখাচ্ছি আমারটাতে গিয়ে। তো আমি আমার চ্যানেলটা এখানে লগ ইন করলাম। দেখুন এখানে আমার চ্যানেলে যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে শো করতেছে। দেখুন এখানে ওয়াচ টাইম কতগুলোর হয়েছে, এই যে লাস্ট 28 দিনে ভিউজ কতগুলোর হয়েছে 28 দিনে। তারপর এখানে সব কিছু এখানে
শো করতেছে। তো এইভাবে আপনারা আপনার চ্যানেলটা দেখতে পারবেন। দেখুন এখানে সব কিছু শো করবে। তো এখানে চাইলে আপনি আপনার চ্যানেলের যে ভিডিওগুলো মেক করছেন সেই ভিডিওগুলোর যে থাম্বনেল রয়েছে এই যে থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য আপনি এখানে খুবই সহজে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা। ধরুন আপনি এই ভিডিওটাতে একটা ক্লিক করলেন, তো ধরুন আপনার একটা ভিডিওতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আপনার থাম্বনেলটা চেঞ্জ করার একটা অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে পেন একটা অপশন রয়েছে, কলম। তো এই কলমটাতে একটা ক্লিক করলে ধরুন ক্লিক করলাম, তারপরে চাইলে আপনি এডিট থাম্বনেলে ক্লিক করার পরে আপনার এই থাম্বনেলটা চেঞ্জ করতে পারবেন। দেখুন আমার অন্য থাম্বনেল চলে আসছে। তো এখানে আপনি চাইলে আপনার মোবাইলে যে থাম্বনেল রয়েছে, পিকচার রয়েছে, সেটা আপনি এই যে চেঞ্জ এখানে ক্লিক করে সরাসরি আপনার মোবাইলের মেমোরি চলে যাবে। তো মেমোরিতে গিয়ে আপনি এখানে ইচ্ছামতো একটি থাম্বনেল নিতে পারবেন, আপনি যে থাম্বনেলগুলো তৈরি করেছেন। তো আমি চেঞ্জ করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আসলাম। তো এইভাবে আপনি ইচ্ছা করলে আপনার থাম্বনেলটা চেঞ্জ করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তাছাড়াও এখানে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন। আপনি আপনার ভিডিওটাতে কি কি ট্যাগ দিয়েছেন, কি কি টাইটেল দিয়েছেন, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে ডিসক্রিপশন, তারপরে নিচে দেখুন আমি যে ট্যাগগুলো দিয়েছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনার চ্যানেলটাকে কন্ট্রোল করতে পারবেন এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তো ওয়াইটি স্টুডিওতে আরও অনেক কাজ রয়েছে যেটা আপনারা অবশ্যই নিজেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে কি এই যে ইউট্যাগ প্রো, বন্ধুরা এই সবগুলা অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা নিয়ে নিতে পারবেন ইউট্যাগ প্রো। এই ইউট্যাগ প্রোটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মোবাইল দিয়ে যারা ইউটিউবিং করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপস হচ্ছে এই অ্যাপসটি ইউট্যাগ প্রো। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ইউট্যাগ প্রো। তো এই অ্যাপসটির কাজ হচ্ছে আপনার ভিডিওগুলো ভিউজ বাড়ানো এবং আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং করা এবং আপনার চ্যানেলটা সবার প্রথমে নিয়ে যাওয়া বা র্যাঙ্কিং করা। আপনার চ্যানেলে সবচেয়ে ভিউজ এনে দিতে পারে এই ইউট্যাগ প্রো। তো যারা মোবাইল দিয়ে ভিডিও এসইও করেন, তো এসইও মূলত যে বিষয়টা তারা আসলে এইটা দিয়ে করে থাকা, এই যে ইউট্যাগ প্রো। বন্ধুরা এই কাজটি করার জন্য ইউট্যাগ প্রো ছাড়াও অনেকগুলো অ্যাপস রয়েছে প্লে স্টোরে, কিন্তু আমি যেটা দেখেছি সবচেয়ে বেস্ট অ্যাপস হচ্ছে ইউট্যাগ প্রো। তো এটার কাজ কি এখন আমরা এটা দেখব। কাজটা কি, ধরুন আপনি একটা ভিডিও মেক করেছেন, সেই ভিডিওটা আপনি আপলোড করবেন। বন্ধুরা যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটাতে একটা কোনো ট্যাগ দিতে হবে। টেক না দিলে কিন্তু আপনার ভিডিওটা ভিউজ বাড়বে না, র্যাঙ্কিং করবে না এবং আপনার চ্যানেলটা কখনো সামনে এগিয়ে যেতে পারবে না। তো এর জন্য আপনাকে ট্যাগ দিতে হবে। তো কোন ট্যাগগুলো আপনি দিবেন, ধরুন আপনি একটা আজকে ভিডিও মেক করছেন অনলাইন ইনকাম বিষয়ে, তো ইউটিউবে আগে যাবেন, আপনি যে ভিডিওটা মেক করছেন সেটা দিয়ে আপনি সার্চ করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন। ধরুন আমি এখানে সার্চ করতেছি যে ধরুন অনলাইন ইনকামই দিলাম। তো অনলাইন ইনকাম যখন আমি সার্চ করতেছি দেখুন এখানে যেই ভিডিওগুলো আসলে বেশি ভাইরাল হওয়া ভিডিও সেগুলো কিন্তু প্রথমে আসবে। তো এইখানে কি কি ট্যাগ দিয়েছে সেটা কিন্তু আমি জানি না। তো এই ট্যাগটা আমার চ্যানেলে যদি আমি দিই আমার ভিডিওটাতে, তো অবশ্যই আমি আমার ভিডিওটার সামনে এগিয়ে যেতে পারবে বা এর সাথে কিন্তু আসবে। তো এইখানে ক্লিক করে যদি আমি এখন এটা শেয়ার করি ভিডিওটা, এই যে শেয়ার অপশনে যদি আমি ক্লিক করি, তারপরে দেখবেন আপনার মোবাইলে যে ইউট্যাগ প্রোটা আছে সেটা আপনার এখানে সামনে চলে আসবে। এইখানে একটু নিচে চলে গেলে চলে আসবে, এখানে দেখুন চলে আসছে। আপনি চাইলে এখানে ক্লিক করলে সেই ট্যাগগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন। তাছাড়াও আপনি এখানে এই যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করলে কপি করতে পারবেন। তো আমি কপি করতেছি, জাস্ট কপি করার পরে আমি এখন এই যে ইউট্যাগ প্রোটাতে চলে যাব। তো ইউট্যাগ প্রো অ্যাপসটাতে আমি চলে গেলাম। তো এই অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনারা সহজেই নিতে পারবেন। তো এইখানে আসার পরে কি করবেন, এখানে যেটা আপনি কপি করলেন এটা এখানে পেস্ট করে দিবেন। বন্ধুরা পেস্ট করে দিয়ে এখানে সার্চ করবেন, সার্চ করে দেওয়ার পরে দেখবেন যে উনি যে ট্যাগগুলো ইউজ করেছে সেই ট্যাগগুলো আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এই যে ট্যাগগুলো শো করতেছে, তো উনি এই ট্যাগগুলো দিয়েছে। তো নেটওয়ার্ক যদি ভালো থাকে অবশ্যই আপনার এখানে সবচেয়ে সহজভাবে আপনার এখানে ট্যাগগুলো চলে আসবে, নেটওয়ার্ক ভালো না থাকলে এখানে আসবে না। তো উনি এই ট্যাগটা এখানে দিয়েছিলেন যে হাউ টু মেক মানি অনলাইন ইজি 2018। তো শেষে দেখুন এখানে 34 নামে একটা অপশন রয়েছে। তো এইটার মানেটা হচ্ছে এইটার সার্চ ভলিউমটা হচ্ছে 34, এটা অনেক সার্চ ভলিউম রয়েছে। তো আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন আমার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা ভিডিও, কোন ভিডিও দেখাবো, ধরুন এস ক্যাশ নামে আমি একটা ভিডিও মেক করেছিলাম, এস ক্যাশ লিখে সার্চ করলাম, দেখুন আমার ভিডিওটা সবার প্রথমে আসবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সবার প্রথমে চলে আসছে। তো এই ভিডিওটা
আমি কিভাবে আনছি, অবশ্যই আমি এইভাবে কোনো ট্যাগ খুঁজে খুঁজে নিয়ে এখানে ইউজ করেছি। তো এইভাবে আপনারা কি করবেন, যেই ভিডিওটা মেক করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা এইভাবে সার্চ করে সেই ট্যাগগুলো আপনি নিয়ে নেবেন। তো এখানে আমি এই যে শেয়ার বাটনে ক্লিক করতেছি। শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে এখানে শেয়ার করতেছি। তারপর এখান থেকে যদি আপনি চান যে ইউট্যাগ প্রো এখানে ক্লিক করলে সরাসরি চলে যাবেন, তো আমি করতেছি না, আমি জাস্ট এই যে কপি লিঙ্ক ক্লিক করলাম, কপি করে নিলাম। তারপরে আমি আগে এটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। এখন আমি ইউট্যাগ প্রো অ্যাপসটাতে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। তো এখানে আমি কি ট্যাগ ইউজ করেছিলাম সেই ট্যাগগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো। তো দেখুন এখানে আমি এখন সার্চ করতেছি। এখানে সার্চ হচ্ছে, আমি কি ট্যাগ দিয়েছি সেটা ফাইন্ডিং হচ্ছে। তো দেখুন এখানে চলে আসতেছে কিন্তু। তো আমার নেটওয়ার্কের হয়তো একটু প্রবলেম, ঠিক আছে। দেখুন এই যে চলে আসছে, আমি এই ট্যাগগুলো এখানে ইউজ করেছিলাম। তো দেখুন এই যে প্রথমে যে ট্যাগটা আমি দিয়েছিলাম সেই ট্যাগটা কিন্তু সার্চ ভলিউম হচ্ছে 36, মানে এটার হচ্ছে 36 সার্চ ভলিউম। আর নিচেরটা হচ্ছে দেখুন যে এইটা হচ্ছে 17, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 26, 25, 17। ধরুন আপনি এখন সাপোজ ধরুন যে আপনি এসক্যাশ নিয়ে একটা ভিডিও মেক করে আপলোড করতেছেন। তো আপনি এখন এই এসক্যাশ লিখে সার্চ করবেন। আমি এটা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এসক্যাশ। তো আপনি যেটা ভিডিও মেক করতেছেন সেইটা আপনি লিখে সার্চ করবেন। তো ধরুন আপনি এসক্যাশ লিখে সার্চ করলেন, সার্চ করার পরে এই ভিডিওটা আসলো, আপনি কপি করে ইউট্যাগ প্রো অ্যাপসে এনে পেস্ট করে দিয়ে সার্চ করলেন। তারপরে এই যে ট্যাগগুলো চলে আসছে। তো এখানে আপনি কোন কোন ট্যাগগুলো নিয়ে আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন, এখানে দেখুন যেটার বেশি ভলিউম সার্চ ভলিউম যেটার বেশি রয়েছে সেটা আপনি নেবেন। ধরুন এটা 36, এটা হচ্ছে 24, 26, 25, 28। তো এইগুলোর হচ্ছে বেশি সার্চ ইঞ্জিন, মানে এইগুলা দিয়ে মানে এই নামে মানুষ বেশিবার সার্চ করেছে। এই যে আর্ন আপ টু $3, মানে এটা যেহেতু 36 আসছে, মানে এই নামে মানুষ বেশি সার্চ করছে। তো অবশ্যই বেশি যেগুলো রয়েছে ভলিউম সার্চ ভলিউম সেইগুলো আপনি ক্লিক করে কপি করে নেবেন। এই যে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ক্লিক করবেন, এটা নিব না, ধরুন আপনি যেটা নিতে চাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন। তো এখানে যেগুলোর উপর ক্লিক করবেন সেগুলো আপনার এখানে মার্ক হয়ে যাবে। তারপর আপনি জাস্ট কী করবেন, এই যে কপি সিলেক্টেড এখানে ক্লিক করবেন। বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখন আপনি ইচ্ছা করলে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা মেক করে আপলোড করতেছেন সেই ভিডিওটাতে আপনি কি করবেন, এই ট্যাগটা ইউজ করবেন। তো ট্যাগ ইউজ করা অবশ্য সবাই জানে, আমি নতুন করে আর কি বলবো। তো ওইখানে গিয়ে আপনি এই ট্যাগটা ইউজ করবেন, তাহলে আপনার যে ভিডিওটা আছে সেটা ভিডিও, ধরুন আপনি যেটা নিয়ে যেখান থেকে ট্যাগ নিয়েছেন সেই ভিডিওটা তো অবশ্যই প্রথমে থাকবে, তো আপনারটা তখন সেকেন্ডে দেখাবে। অথবা আপনি যদি সেখানে আরেকটু টেকনিক খাটান তো আপনারটাই প্রথমে দেখানো হবে। তো এইভাবে আপনার ভিডিওগুলো সবার চেয়ে প্রথমে দেখানো হবে এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলটার ভিডিও সবচেয়ে বেশি ভিউ হবে এবং আপনি চ্যানেলটাকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এভাবেই আসলে ভিডিও এসইও করা হয়। আরেকটি বিষয় হচ্ছে ভিডিও এসইওর মধ্যে আপনার ভিডিওটা মেক করার পরে যখন আপলোড করেছেন, আপলোড করার 2 ঘন্টার মধ্যে সেই ভিডিওটা আপনি খুবই শেয়ার করবেন, খুবই শেয়ার বলতে ফেসবুকে শেয়ার করবেন কাউকে ভিডিওটা দেখার জন্য, ফেসবুকে দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, ইমো, আপনি যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সব মিডিয়ার মাধ্যমে আপনার ভিডিওটা ছড়িয়ে দিবেন। একটি বিষয় হচ্ছে কি, আপনার ভিডিওটা যখন ধরুন যে আপনার ভিডিওটা একজন দেখতেছে কিন্তু তার পাশে যে মোবাইল চাপতেছে বা ইউটিউবে দেখতেছে অন্য কোনো ভিডিও, আসলে তার ব্রাউজারও কিন্তু সে আপনার ভিডিওটা শো করবে। এর কারণটা হচ্ছে ও যদি ওয়াইফাই ইউজ করে থাকে, ওর আইপি অ্যাড্রেস এবং ওর আইপি অ্যাড্রেসটা কিন্তু একই, সেই কারণে ওই রিলেটেড ভিডিওগুলো সেও দেখতে পারবে। তো এইভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করার 2 ঘন্টার মধ্যে যদি খুব শেয়ার করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যাবে। তো এখানে আরও দুটো অ্যাপস রয়েছে, একটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর যেটা আমি আগে বলেছি, এটা হচ্ছে ভিডিও এডিট করার জন্য বেস্ট অ্যাপস এই দুটেই, কাইনমাস্টার এবং পাওয়ার ডিরেক্টর। তারপর হচ্ছে যে ক্রোম ব্রাউজার, মোবাইল দিয়ে ইউটিউবিং করতে গেলে ক্রোম ব্রাউজারটা হচ্ছে সবচেয়ে বেস্ট ব্রাউজার। তো শুধুমাত্র মোবাইল দিয়ে না, যারা কম্পিউটার বা পিসি দিয়েও ভিডিও মেক করেন বা ইউটিউবিং করে থাকেন, ওই ইউটিউবিং করার ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা সবচেয়ে বেস্ট। তো এটা দিয়ে আপনি কি করবেন, আসলে আপনি সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করার জন্য এই ক্রোম ব্রাউজার দিয়ে আপনি করতে পারবেন। তো এর আগে আমি আরেকটি ভিডিও দেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইউটিউব চ্যানেল কীভাবে কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি কীভাবে সাজাইলে মানুষ পছন্দ করবে। আপনার ইউটিউব চ্যানেলে কেউ ঢুকলে আর এমনিতেই বের হতে চাবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে বের হবে, কারণ ইউটিউব চ্যানেল যদি ভালোভাবে না সাজান তাহলে সেই চ্যানেলটি মানুষ পছন্দ করে না। তো এই সব কিছু নিয়ে আমি সামনে একটি ভিডিও দিব যে
ইউটিউব চ্যানেল সাজাবেন কিভাবে সব কিছু নিয়ে একটি ভিডিও দেব। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকে যে এখানে 7টি অ্যাপ আমি আপনাদেরকে দেখাইলাম, এই 7টি অ্যাপ দিয়ে আপনি আপনার মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারবেন খুবই সহজে। তো এর কোনো বিকল্প অ্যাপস অনেকগুলো আছে, কিন্তু ওগুলো দিয়ে কোনো কাজ হয় না সেরকম। এগুলো হচ্ছে সবচেয়ে ভালো অ্যাপস। তো আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই এনাবল করে দেবেন। আর অবশ্যই যদি কোনো ভালো বন্ধু থাকে আপনাদের, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন।